হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অজানা কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটি নতুন সত্যি ঘটনা নিয়ে। আজ যে ঘটনাটি শোনাবো আপনাদের, সেই ঘটনাটি সত্য ভৌতিক ঘটনা। ঘটনাটি একটি বাড়িকে নিয়ে। চলুন ঘটনাটি শুরু করা যাক। অনিমেষবাবু পেশায় একজন স্কুল শিক্ষক। তার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। তার স্ত্রী ও 2 ছেলে মেয়ে। মেয়ের নাম রিঙ্কি ও ছেলের নাম ঋষভ। রিঙ্কি ক্লাস 9-এ পড়ে ও ঋষভ 4-এ। রিঙ্কি পড়াশোনায় খুব মনোযোগী। অনিমেষবাবু দীর্ঘদিন ভাড়া বাড়িতে বাস করে, কিন্তু সে মনে করে এবার একটা নিজেই বাড়ি কিনবে। আর কতদিন থাকবে এইভাবে? শহরের বিভিন্ন দিকে তিনি খোঁজ করেন কোনো প্রপার্টি বিক্রি রয়েছে কিনা, কিন্তু কোনো দিকে ভালো মনের মতো বাড়ি পান না। হঠাৎ একদিন তার খুব কাছের বন্ধুর কাছ থেকে একটা বাড়ির খোঁজ তিনি পান। তার বন্ধু বলেন, সে যে বাড়িটির কথা বলছে সেটা একদম নতুন। বাড়ির মালিকের কিছু ফাইন্যান্সিয়াল অসুবিধার কারণে সে বাড়িটি বিক্রি করবে। অনিমেষবাবু তার কথা শুনে ঠিক করেন বাড়িটি দেখতে যাবে। সামনে রবিবার দিন অনিমেষবাবু ও তার বন্ধু বেরিয়ে পড়ে বাড়িটি দেখার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখে শান্ত নীরব পরিবেশ, শহর থেকে একটু বাইরে। বাড়িটি দেখে অনিমেষবাবু বুঝতে পারে যে বাড়িটি একদম নতুন বানানো হয়েছে, পুরো সুন্দরভাবে সাজানো একটা বাড়ি। এবার বাড়ির মালিক ভেতর থেকে বেরিয়ে আসেন, আমাদেরকে দেখে বলেন, আসুন ভিতরে আসুন, আপনার বন্ধু আমাকে বলেছিলেন আপনাকে নিয়ে আসবে। এবার আমরা ওনার সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করি। আমাদের মধ্যে বিভিন্ন গল্প চলছিল। এর মধ্যেই আমি বাড়ির মালিককে অর্থাৎ অচিন্ত বাবুকে জিজ্ঞাসা করি যে বাড়িটি তো বেশি দিন বানানো হয়নি, একদম নতুন বাড়ি, তা বিক্রি করছেন কেন? সে উত্তরে বলেন, তার কিছু ব্যক্তিগত কারণে এই বাড়িটি বিক্রি করতে হচ্ছে তাকে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। আমিও আর বিশেষভাবে জানতে আগ্রহ দেখালাম না। এবার বাড়ির সব কাগজপত্র দেখিয়ে দিলেন তিনি। আমিও ভালোভাবে সব দেখে নিলাম। এরপর সবথেকে অবাক হলাম যখন অচিন্তবাবু বাড়ির মূল্য আমায় জানালো। সে পুরো বাড়িটার যা মূল্য চাইলো তা বাড়িটির একটা অংশ তৈরি করতেই হয়তো বেশি টাকা লেগেছে। আমি চিন্তা করলাম, লোকটা হয়তো মার্কেট ভ্যালু সম্পর্কে কোনো ধারণা নেই। মনে মনে ভাবলাম, যা করে ভগবান মঙ্গলের জন্যই করে। এরপর আমি অচিন্তবাবুর চাওয়া দামেই রাজি হয়ে গেলাম। কিছুদিন পরে আমি সব টাকা দিয়ে বাড়িটিকে রেজিস্ট্রি করে নিলাম। শেষবারের মতো অচিন্তবাবু বাড়িটির চারিদিকে ঘুরে বাড়ির চাবিটি আমার হাতে তুলে দেয় ও বলে, ভালো থেকো ও সাবধানে থেকো। তার কিছুদিন পরেই আমি আমার ফ্যামিলি নিয়ে চলে আসি সেই নতুন বাড়িতে। বাড়িটি দেখে আমার স্ত্রী ও ছেলে মেয়ে খুব খুশি হয়। বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল দিনগুলি। কিন্তু হঠাৎ একদিন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। আমি সেদিন অফিসে ছিলাম।
সেদিন রাত্রেবেলা আর ঘুম হলো না। পরের দিন সকালে উঠে আমি আমার স্ত্রীকে গত রাত্রির সব ঘটনা বললাম। ওরও একটু ভয় পেয়ে গেল। তারপর আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম। সারাদিন শরীরটা যেন কেমন লাগছিল। বিকেলে বাড়ি ফিরলাম। এরপর সন্ধেবেলা সবাই মিলে বসে আছি। হঠাৎ আমার এক বন্ধুর কল আসে আমার ফোনে। সে বলে তার সাথে একটি জায়গায় যেতে হবে। আমি বলি ঠিক আছে, আমি রেডি হয়ে বেরোচ্ছি। এরপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তারপর অনেকক্ষণ বাইরে কেটে যায়। রাত্রি 9টা বাজে। ফোনটা বেজে উঠল। আমার স্ত্রী ফোন করেছে। রিসিভ করলাম। আমি কিছু না বলতেই ফোনের ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠে চিৎকার ভেসে এলো। এর মধ্যে প্রলয় শুরু হয়। চারিদিক থেকে চিৎকার ভেসে আসে। আমরা এসব দেখে ভয়ে সিটিয়ে বসে থাকি। তার কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়। সাধু বাবা বলে বিপদ কেটে গিয়েছে, কিন্তু পুরোপুরিভাবে না। আরও কিছু কাজ করতে হবে আমাদের। এই বলে তার ঝোলা থেকে একটি ছোট ঘটি বের করে দেয় আমার হাতে। তারপর আমায় বলে সেই ঘটিতে করে জল নিয়ে আসতে। আমি সেই ঘটিতে জল নিয়ে সাধু বাবার সামনে রাখতেই আচমকা ঘটিটি নড়ে ওঠে এবং ধীরে ধীরে বাড়ির যেই ঘরটিতে রিঙ্কি ও ঋষভ থাকে সেই দিকে সরে চলে। ঘরের এক কোণায় ঘটিটি যে থেমে যায়। তখন সাধু বাবা বলে এই জায়গাটি আমাদের খুঁড়তে হবে। এইখানেই রয়েছে সমস্যার মূল কারণ। তারপর সেই জায়গা কোনো রকমে কংক্রিট ভেঙে খুঁড়তে থাকি। কিছুটা খোঁড়ার পর দেখি ভেতর থেকে একটি কঙ্কাল বেরিয়ে আসে। আমরা সকলে ভয় পেয়ে যাই। সাধু বাবা এবার সেই কঙ্কালটিকে উঠিয়ে হাড়গোড়গুলি একটা লাল রঙের কাপড়ের সাথে বেঁধে ফেলে দিয়ে আমায় বলে এটি একটি 12 বছর বয়সী মেয়ের কঙ্কাল। ওর আত্মা এই বাড়িতেই রয়েছে। এটাকে সৎকার করার দরকার, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সেই সাধুর সাথে গিয়ে সেটা সৎকার করি। তারপর আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন থেকেই যায়, কঙ্কালটি এলো কী করে? এই কথাটি সাধু বাবাকে জিজ্ঞেস করেছিলাম। সে কোনো উত্তর দেয়নি। ও একটা হাসি দিয়ে বলেছিল কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। সবশেষে আপনাদের কাছে একটাই চাওয়া, গল্পগুলি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর একটি কথা, আপনাদের কাছে কোনো ঘটনা যদি থাকে আমাদের শেয়ার করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ঘটনা লিখে পাঠাতে পারেন।